রেস্টুরেন্ট, ক্লিনিং, পোস্টাল ডেলিভারি, স্ট্রং রেফারেন্স ছাড়া তাও জব হচ্ছে যে কোম্পানি তারা। সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। সেটা নিয়ে আমাদের সবার মাঝে একটা কনফিউশন হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে। আমার পার্সোনালি যেটা মনে হয় কি ইউক্রেনের কারণে এখন হচ্ছে জব বলতে আসলেই ফিনল্যান্ডে প্রচুর জব, ক্লিনিং, ডিশ ওয়াশিং, রেস্টুরেন্ট থেকে শুরু করে আমাকে ইন্টারভিউর জন্য ডাকে, কিন্তু আর কোনটাতেই অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করেও আসলে কোনো দেশের প্রায় 2.5 গুণ বড় হলেও জনসংখ্যার দিক দিয়ে কিন্তু 50 থেকে 55 লাখ মানুষের বসবাস ফিনল্যান্ডে। তো জব দেশগুলোর দিকে তাকাই, জব মার্কেটটা ফিনল্যান্ডে খুবই ছোট। রাখলাম এখন পর্যন্ত আমি ওদের থেকে কোনো আপডেট পাই নাই। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে, কল্পনা করতেও মনে হয় দুঃস্বপ্ন। অটোমের প্রায় শেষ। অনেকের মাঝে একটা কোয়েশ্চেন বারবার অ্যারাইজ করছে যে ফিনল্যান্ডের বর্তমান জব সিচুয়েশন কি, এবং ফিনল্যান্ডে কি আসলেই জব পাওয়া যায় না সত্যি জব ক্রাইসিস চলছে। তো এই বিষয়টা আমরা আজকে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশি যে অতি সম্প্রতি ফিনল্যান্ড এসেছে তার মুখ থেকেই বিস্তারিত শুনব। আমার সাথে আছে হচ্ছে অর্ণব। অর্ণব, তুমি কবে ফিনল্যান্ড এসেছো? আমি হচ্ছে সেপ্টেম্বরের 18 তারিখে ফিনল্যান্ড এসেছি। প্রায় 1 মাস 8 দিন হয়ে গেছে। 1 মাস 8 দিন। তো এই যে এত সুন্দর ফিনল্যান্ডের ওয়েদার, অটম, বাংলাদেশে কি এরকম আগে কখনো দেখেছো? না না, এই প্রথম। কেমন এই সৌন্দর্য, এই প্রথম এত দেখবো না। তো সবার প্রথমে তোমার কাছে যে জিনিসটা জানতে চাইবো সেটা হচ্ছে শরৎ তো ফিনল্যান্ডে খুব সুন্দর, সেটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই, কিন্তু হচ্ছে ফিনল্যান্ডের জব মার্কেটটা কতটুকু সুন্দর সেটা নিয়ে আমাদের সবার মাঝে একটা কনফিউশন কাজ করছে যারা ফিনল্যান্ডে নতুন আসবে স্পেশালি। তো এই নিয়ে তুমি কি বলতে চাও? ফিনল্যান্ডে আসলেই অনেক জব ক্রাইসিস বর্তমানে, কারণ এট এ টাইম করোনা, তারপর হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পুরো ইউরোপে একই অবস্থা। তো ফিনল্যান্ড তার ব্যতিক্রম না। তো ফিনল্যান্ডে এখন বর্তমানে ইউক্রেনীয়দের কারণে আমার পার্সোনালি যেটা মনে হয় কি ইউক্রেনীয়দের কারণে হচ্ছে জব ক্রাইসিসটাই শুরু হয়ে এখনও মানে চলমান এই জব ক্রাইসিস। তো এখন হচ্ছে জব বলতে আসলেই ফিনল্যান্ডে প্রচুর জব ক্রাইসিস। আমি আজকে 1.5 মাস হয়ে গেল আসলাম। তো প্রত্যেকটা জায়গায় ক্লিনিং, ডিশ ওয়াশিং, রেস্টুরেন্ট থেকে শুরু করে যা আছে সবগুলোতে আমি অ্যাপ্লাই করি, কিন্তু আনফর্চুনেটলি মনে হয় 1-2টা থেকে আমাকে ইন্টারভিউর জন্য ডাকে, কিন্তু আর কোনটাতেই আমার ইন্টারভিউর জন্য ডাকে নাই। কিন্তু আমি দিনে প্রায় 10 থেকে 12টা জায়গায় আমি অ্যাপ্লাই করলাম। এখন ফিনল্যান্ডে আসলে জব ক্রাইসিস। তো এর জন্য মানে অ্যাপ্লাই করেও আসলে কোনো কিছু হচ্ছে না। তো এই আর কি। সো তুমি ফিনল্যান্ডে আসার পর তো প্রথমে যে ফর্মালিটিসগুলা, যে সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা অ্যাক্টিভেট করা, অ্যাড্রেস রেজিস্টার করা, ব্যাংক আইডি ওপেন করা এবং ট্যাক্স কার্ড করা, কেলা কার্ড করা, এই জিনিসগুলা খুব দ্রুতই করতে পারছো। কারণ আগে তো এই জিনিসগুলা করতে 2 থেকে 3 মাস সময় লাগতো। তো এখন তো এই জিনিসগুলা তোমার মনে হয় 2-3 সপ্তাহের ভিতর হয়ে গেছে। সো তারপরেও তুমি এখন পর্যন্ত জব পাচ্ছ না। এখন এই যে জব যে পাচ্ছ না, এবং তুমি আরেকটা জিনিস বললা যে তুমি ডেইলি 10 থেকে 12টা জব অ্যাপ্লাই করো। তো ডেইলি 10-12টা জব অ্যাপ্লিকেশান করলে তো 1 মাসে তো আমার মনে হয় তুমি প্রায় শতাধিকের উপর জব অ্যাপ্লিকেশান অলরেডি করে ফেলছো। জি জি জি। তো ফিনল্যান্ড তো একটা ছোট্ট একটা দেশ, আয়তনের দিক থেকে বাংলাদেশের প্রায় 2.5 গুণ বড় হলেও জনসংখ্যার দিক দিয়ে কিন্তু বাংলাদেশের 20 গুণের 1 ভাগ। জাস্ট 50 থেকে 55 লাখ মানুষের বসবাস ফিনল্যান্ডে। সো জব মার্কেটটা ডেফিনেটলি অনেক ছোট। আমরা যদি অন্য বড় ইকোনমিক দেশগুলোর দিকে তাকাই, জব মার্কেটটা ফিনল্যান্ডে খুবই ছোট। এই ছোট জব মার্কেটে যে তোমার মতো এরকম
হাজার হাজার ইমিগ্রেন্টস তারা স্টুডেন্ট হিসাবে যদি মানে একটা বছরে চলে আসে ফিনল্যান্ডে, আর এমন একটা সময় তারা আসে যে সময়টায় পৃথিবীতে একটা যুদ্ধ চলছে এবং অনেক ইউরোপিয়ান উদ্বাস্তু, ইউক্রেনিয়ান যে উদ্বাস্তুগুলা তারা আবার ফিনল্যান্ডে অলরেডি চলে আসছে, 15-20 হাজার বা 30 হাজার, এক্সাক্ট অ্যামাউন্ট আমার এই মুহূর্তে মনে নাই। সো তোমার কি মনে হয় এই ফ্যাক্টটাই কি এই জব মার্কেটের যে ক্রাইসিস এটার অন্যতম একটা কারণ? হ্যাঁ, আমিও তাই মনে করি। কারণ আমি আগে আমি আমার কাছের মানুষদের থেকে তো শুনেছি এর আগে এরকম এত জব ক্রাইসিস হয় নাই, কিন্তু রিসেন্ট তাই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অনেক রাশিয়ান, আমি অ্যাপ্রক্সিমেটলি যদি আমি সংখ্যাটা বলি 40 থেকে 50 হাজার মতো ইউক্রেনীয় হচ্ছে ফিনল্যান্ডে মুভ করে। আর এখন ইদানিং প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফিনল্যান্ডে আসছে। প্রায় আগে যদি হয়তো 1 থেকে 1.5 হাজার হয়তো, এখন এই গত 1 বছরে আমি যা শুনলাম প্রায় 22 থেকে 23 হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফিনল্যান্ডে মুভ করলো আর কি। তো সেই কারণেও হইতে পারে যে প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চলে আসছে, যার কারণে ফিনল্যান্ড আয়তন অনেক বিশাল বড় হলেও যেহেতু জব সেক্টর অনেক কম, তো এটার একটা কারণ হইতে পারে আর কি, জনসংখ্যা কম। তুমি মূলত কোন কোন সেক্টরে জবের জন্য অ্যাপ্লাই করতেছো? আমি অড জব থেকে শুরু যা কিছু আছে, যে ক্লিনিং, ডিশ ওয়াশিং, তারপর হচ্ছে রেস্টুরেন্ট, হাউসকিপিং, এমন কোনো কিছু নাই যে আমি আসলে অ্যাপ্লাই করি না। ইভেন তুমি আমাকে যেটা বলতেছিলা এই ইন্টারভিউটার আগে, যে তুমি ইভেন একটা ফুড ডেলিভারি আইডির জন্য তুমি অলমোস্ট প্রায় কান্নাকাটি করতেছে, এমন একটা সিচুয়েশন যে একটা আইডি যদি পাইতাম। জি আসলেই, কারণ এখন ফুড ডেলিভারি তো মানে এটা একটা ফ্রিল্যান্সিংয়ের মতন, তো এত ধরা বাঁধা নাই, তো তবুও এইটা পাওয়া এখন অনেক টাফ। আমি শুনলাম যে অনেকে 1 থেকে প্রায় 1 বছর 2 মাস 3 মাসও লেগে যায় ফুড ডেলিভারির একটা অ্যাকাউন্ট পেতে। তা আমি অ্যাপ্লাই করে রাখলাম, এখন পর্যন্ত আমি ওদের থেকে কোনো আপডেট পাই নাই, বা হচ্ছে সাবস্টিটিউট যে নেওয়া যায় অন্যের অ্যাকাউন্ট থাকলে, আমি সেটাও অনেক খোঁজাখুঁজির পরে একটাও পাইনি। সো আলটিমেটলি বোঝা যায় যে ফিনল্যান্ডে প্রচুর জব ক্রাইসিস মানে। এবং তুমি কিন্তু আসো ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে। জি। সো আদার পার্টস যেগুলো আছে ফিনল্যান্ডের, ওইগুলোর কথা মানে কল্পনা করতেও মনে হয় দুঃস্বপ্ন মনে হবে। হ্যাঁ, বিগ সিটি, তুমি রাজধানীতে আছো একটা দেশের, ইউরোপের একটা কান্ট্রির, ডেভেলপড একটা কান্ট্রি, এবং সেই দেশের একটা ক্যাপিটাল সিটিতে তুমি আছো, রাজধানী হেলসিঙ্কিতে। সেখানেই তোমার হচ্ছে কোনো জব পাচ্ছ না, অলমোস্ট বললা যে 1.5 মাসের মতো হয়ে গেছে। তো এই হচ্ছে আসলে বর্তমানে ফিনল্যান্ডের যে জব মার্কেট। তো আমি এই ভিডিওটা আজকে বানানোর অন্যতম যে উদ্দেশ্য সেটা হচ্ছে, আমরা বাংলাদেশ থেকে আসলে হুজুগে পড়ে বা অনেক ব্লগারের ব্লগ দেখে বা অনেক মিসগাইডেড হয়ে হয়তো এখন ফিনল্যান্ডে আসার একটা ফ্লো দেখতে পাচ্ছি, বা একটা ফ্লো তৈরি হয়েছে যে ফিনল্যান্ডে আসলেই হয়তো খুব সহজে সিটিজেনশিপ বা পার্মানেন্ট হওয়ার সুযোগ আছে। এবং এই জিনিসটা অলরেডি কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি যে অলরেডি ফিনল্যান্ড কিন্তু তার দরজা বন্ধ করে দিয়েছে, যে সহজে সেটেল হওয়ার যে দরজাটা, যে খুব সহজে পিআর বা সিটিজেনশিপ। সো এই ভিডিওতে আমি আর সেটা মেনশন করব না, কিন্তু উল্লেখযোগ্য যে জিনিসটা আমার মানে বলার ইচ্ছা ছিল সেটা হচ্ছে, মারাত্মক জব সংকট চলছে ফিনল্যান্ডে, এবং আপনার যদি বাবার টাকা থাকে, আইডেল মানি, ফিনল্যান্ডে আসতে পারেন, আইডেল মানি বসে বসে খাবেন, স্টাডি করবেন, দেন আফটার স্টাডি হয়তো জব পেতেও পারেন, সময় লাগবে, হয়তো 6 মাস, 1 বছর, 1.5 বছর। কবে জব পাবেন কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছুই নাই বর্তমান এই সিচুয়েশানে। তো এই সিচুয়েশানটা আসলে আজ থেকে 8-10 বছর আগে এরকম ছিল। মাঝখানে ফিনল্যান্ডের ওয়ার্ক কন্ডিশন একটু বেটার ছিল, জব অপরচুনিটিস ছিল, কিন্তু এখন আবার 2023 সালে এসে সেই 10 বছর পূর্বের যেই এক্সপিরিয়েন্স সেটাই ফেরত এসেছে। একটা সাধারণ ফুড ডেলিভারি আইডি, যেটা একদম আমি বলবো যে লোয়েস্ট পেইড কাজ বর্তমান সিচুয়েশানে। ফুড ডেলিভারি করোনার সময় ভালো ছিল, এখন একদম লোয়েস্ট পেইড একটা ওয়ার্ক, যেখানে কোনো ওয়ার্ক সিকিউরিটি নেই, যেখানে কোনো ওয়ার্ক বোনাস নেই, যেখানে কোনো ইন্স্যুরেন্স নেই, কিচ্ছু নেই। তো এরকম একটা কাজও এখন পাওয়া যাচ্ছে না। আর হচ্ছে যেটা জব, ওই জব তো নাই, কোনো রেস্টুরেন্ট, ক্লিনিং, পোস্টাল ডেলিভারি, ফ্যাক্টরি, কোথাও কোনো জব নাই। সব জায়গায় অ্যাপ্লিকেশান করলে শুধু নাই। খুব স্ট্রং রেফারেন্স ছাড়া
তাও জব হচ্ছে না, ইভেন স্ট্রং রেফারেন্স দিয়েও জব হচ্ছে না, বিকজ নোকিয়ার মতো যে কোম্পানি তারা এই মাসেই প্রায় 14,000 লে অফ দিতে যাচ্ছে ফিনল্যান্ডে। সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট নোকিয়ার মতো একটা কোম্পানি তাদের 14,000 প্রফেশনালকে লে অফ দিতে যাচ্ছে, 14,000। সো কিভাবে আপনি ফিনল্যান্ডে এসে একটা জব এক্সপেক্ট করতে পারেন ইন এ শর্ট টাইম? সো যদি আপনার আইডিয়াল মানি থাকে, এনাফ সময় থাকে হাতে, তাহলে 1 বছরের খোরাকি নিয়ে আসতে পারেন, হয়তো 1 বছরে জব পেতেও পারেন যে কোনো একটা কাজ। এটা সত্য যে কাজ একটা পেয়ে গেলে হয়তো লাইফ মেনটেন করা পসিবল খুব ইজিলি, বাট তীব্র জব সংকট